আসসালামু আলাইকুম। আজকের কারক ও বিভক্তি অনুশীলন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কারক থেকে ২০টি প্রশ্ন অনুশীলন করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তিলে তৈল আছে। এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি? তিলে তৈল আছে। যখন কোনো স্থান বোঝাবে, কোনো কিছু থাকার স্থান বোঝাবে, তাহলে সেটাকে আমরা বলবো অধিকরণ কারক। তাহলে এখানে একটা স্থান আছে তিলে। তিলে একটা স্থান, যে স্থানে তৈল আছে। তাহলে এখানে তিলে হবে অধিকরণ কারক, এবং এ বিভক্তি যেহেতু আছে তাহলে এটা হবে সপ্তমী বিভক্তি। তাহলে তিলে তৈল আছে, এখানে তিলে অধিকরণে সপ্তমী। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি? তিলে তৈল হয়, তাহলে এখানে তিল থেকে তৈল হয়, তিল থেকে তৈল বের হয়ে আসে, বা তিল থেকে তৈল বিচ্যুত হয় বোঝায়। তাহলে যদি কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হওয়া, তৈরি হওয়া, বিচ্যুত হওয়া বা বিরত হওয়া বোঝায়, তখন তাকে অপাদান কারক বলে। তাহলে এখানে তিল থেকে তৈল উৎপাদন হওয়া বোঝাইছে, তাহলে এখানে তিলে হবে অপাদান কারক। আর যেহেতু এ আছে, তিলে এ আছে, তাহলে এটা সপ্তমী বিভক্তি। তাহলে তিলে তৈল হয়, এখানে তিলে হবে অপাদানে সপ্তমী। ধোপাকে কাপড় দাও, এখানে ধোপাকে কোন কারক? ধোপাকে কাপড় দাও। যদি কাউকে কোনো কিছু দেওয়া হয় শর্ত সাপেক্ষে, বিনিময়ে, তাহলে সেটা হবে কর্মকারক। তাহলে এখানে ধোপাকে কাপড় দেওয়া হচ্ছে শর্ত সাপেক্ষে, যে সে আবার কাপড়টি ফেরত দিবে। কাপড়টি ধোয়ার জন্য তাকে দেওয়া হচ্ছে, তাহলে এখানে ধোপাকে হবে হলো কর্মকারক। গরিবকে ভিক্ষা দাও, যদি কোনো কিছু কাউকে যদি কোনো কিছু বিনা শর্তে কোনো কিছুর বিনিময় ছাড়া দেওয়া হয়, একেবারে দিয়ে দেওয়া হয়, তখন তাকে বলা হয় সম্প্রদান কারক। তাহলে এখানে গরিবকে ভিক্ষা দেওয়া হচ্ছে কেন? কোনো কারণ ছাড়া। কারণ ছাড়া বলতে বিনিময় ছাড়া। বিনিময় ছাড়া গরিবকে একেবারেই দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানে গরিবকে হবে হলো সম্প্রদান কারক। কারণ যাকে দেওয়া হয় সে হবে সম্প্রদান কারক। শারমিন কলম দিয়ে লেখে। শারমিন কলম দিয়ে লেখে, এখানে কলম কোন কারক? কলম। তাহলে কোনো কিছু যন্ত্র বা মাধ্যম বা উপায় যেটা দিয়ে কোনো কিছু করা হয়, তাহলে সেটা হবে করণ কারক। কোনো যন্ত্র হতে পারে, মাধ্যম হতে পারে, বা উপায় হতে পারে, যদি বোঝাই তাহলে সেটাকে বলা হবে করণ কারক। তাহলে এখানে লেখার একটা যন্ত্র বা লেখার একটা মাধ্যম বা লেখার একটা উপায় হলো কলম, এই জন্য এখানে কলমকে বলা হচ্ছে করণ কারক। শারমিনের হাতে কলম আছে। শারমিনের হাতে কলম আছে, এখানে কলম দিয়ে যে লেখা হচ্ছে এমন কিছু বোঝাচ্ছে না, বা এখানে কলম দিয়ে যে লেখা হয় সেটাও বোঝাচ্ছে না। কলম একটা বস্তুকে বোঝাচ্ছে, যে বস্তুটা শারমিনের হাতে আছে। তাহলে এখানে কলম দ্বারা কিন্তু যন্ত্রকে বোঝায় নাই, বা কোনো মাধ্যমকে বোঝায় নাই, বা কোনো উপায়কে বোঝায় নাই। এখানে জাস্ট কলম একটা বস্তুকে বুঝাইছে, যে বস্তুটা শারমিনের হাতে আছে। তাহলে এখানে এই কলমটা কিন্তু আর করণ কারক হবে না, এই কলমটা হবে কর্মকারক। টাকায় টাকা আনে। টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারক? এই টাকায় কোন কারক? আচ্ছা, এখানে টাকাটা কে আনছে? আনা তো এখানে একটা ক্রিয়া, এই ক্রিয়াটা সম্পাদন করছে কে? যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্তৃকারক বলি। তাহলে এখানে আনার কাজটি করছে টাকা, এই জন্য টাকায় যে টাকা আনে, এখানে এই টাকাটা কর্তৃকারক। টাকায় টাকা হয়। টাকায় টাকা হয়, তাহলে এখানে টাকা হওয়ার একটা উপায় বা মাধ্যম হচ্ছে টাকা। এই টাকার মাধ্যমেই টাকা হয়, বা টাকার উপায়ে টাকা হয়। এই জন্য এই টাকাটা কিন্তু টাকা আনে না। উপরেরটাতে যেমন টাকায় টাকা আনে বুঝাইছে, এই জন্য এটা কর্তৃকারক হয়েছে, কিন্তু এখানে এই টাকার মাধ্যমে টাকা হয় সেটা বুঝাইছে, এই জন্য এই টাকাই হবে হলো করণ কারক। সকলকে মরতে হবে, এখানে সকলকে কোন কারক? সকলকে মরতে হবে।
সকলকে মরতে হবে। এখানে সকলকে কোন কারক? এখানে ক্রিয়াটা হলো মরা। মরা হলো একটা ক্রিয়া। এখানে মরা হলো একটা ক্রিয়া। এই মরার কাজটা কে করবে? সকলকে করতে হবে। মরার যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা সম্পাদন করবে কে? সকলে। মরতে হবে সকলকে। এই জন্য এটা হবে, যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলি কর্তৃকারক। একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি। একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি। এখানে প্রভাতে কোন কারক? তাহলে এখানে প্রভাতে দুইটা আছে, একটা হলো একদা প্রভাতে, তারপরে ভানুর প্রভাতে। একদা প্রভাতে এখানে বোঝাচ্ছে একদা সকালে, প্রভাত মানে সকাল বুঝাইছে। একদা প্রভাতে বা একবার সকালে। ভানুর প্রভাতে এখানে প্রভাতের দ্বারা আলো বা কিরণ বুঝাইছে। আর ভানু মানে তো সূর্য, সূর্যের আলোতে ফুটিল কমল কলি। এখানে একদা প্রভাতে, প্রভাত মানে সকাল, একটা সময় বুঝাইছে, তাহলে এটা হবে অধিকরণ কারক। একদা প্রভাতে একদা সকালে, এটা হবে প্রভাতে অধিকরণ কারক। আর ভানুর প্রভাতে, ভানু মানে সূর্য, প্রভাতে মানে আলো বা কিরণ, তাহলে সূর্যের আলোতে বা সূর্যের কিরণে ফুটিল কমলকলি। তাহলে কমলকলি ফোটার উপায়টা কি বা মাধ্যমটা কি বা কেন ফুটছে, কোন উপায়ে? সেটা হলো ভানুর প্রভাতে বা সূর্যের কিরণে, সূর্যের আলোতে। তাহলে এটা হবে, এই প্রভাতে হবে হলো করণ কারক। তাহলে এটা হবে অধিকরণ। কেন? কারণ এটা সময় বুঝাইছে। আর এই প্রভাত, এই আলো বা কিরণ, এটা এই কমলকলি ফোটার একটা উপায়, এই জন্য এটা করণ কারক। তাহলে প্রথমটি অধিকরণ, দ্বিতীয়টি করণ। তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে। তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে। যদি কোনো শব্দ দ্বারা খেলার নাম বোঝায় অথবা খেলার উপকরণ বোঝায়, তবে তাকে বলা হয় করণ কারক, সেটা হবে করণ কারক। যদি কোনো কিছু দ্বারা খেলার নাম বোঝায়, যেমন ফুটবল একটি খেলা, আবার ফুটবল হলো খেলার একটা উপকরণও। যেমন ক্রিকেট একটি খেলার নাম, তাহলে ক্রিকেট করণ কারক। কিন্তু কি দিয়ে খেলা হয়? ব্যাট। ব্যাট দিয়ে যেহেতু খেলা হয়, ব্যাটও হবে করণ কারক। তাহলে এখানে তাস দ্বারা একটা খেলার নাম বুঝাইছে, অথবা বলতে পারি যে তাস একটা খেলার উপকরণও। তাহলে এটা খেলার উপকরণ বা খেলার নাম বুঝাইলে সেটা হবে হলো করণ কারক। ছেলেটির হাতে তাস আছে। ছেলেটির হাতে তাস আছে। এখানে তাস কোন কারক? আচ্ছা, ছেলেটির হাতে যে তাস আছে, এটাতে খেলার নাম বুঝাইছে? না, এটা দ্বারা কোনো খেলার নাম বুঝায় নাই। এটা তাস দ্বারা একটা বস্তুকে বুঝাইছে। আচ্ছা, এখানে কি এমন বুঝাইছে যে এই তাস একটা বস্তু, সেটা দ্বারা খেলা হয়? না, সেটাও বুঝায় নাই। তাস দ্বারা শুধু একটা বস্তুকে বুঝাইছে যেটা ছেলেটির হাতে আছে। তাহলে এটাকে আমরা করণ কারক বলতে পারবো না, কারণ এটা খেলার নামও বুঝায় নাই, খেলার উপকরণও বুঝায় নাই। এটা এমনি একটা বস্তুকে বুঝাইছে যে বস্তুটা ছেলেটির হাতে আছে। তাহলে এটা হবে হলো কর্মকারক। জমিতে ফসল ফলে। জমিতে ফসল ফলে, এখানে একটা জায়গা বুঝাইছে যে জায়গাতে ফসল ফলে। জমি একটা জায়গা, যে জায়গায় ফসল ফলে। তাহলে যখন কোনো শব্দ দ্বারা কোনো জায়গা বোঝায়, তখন তাকে আমরা বলি অধিকরণ কারক। জমি থেকে ফসল পাই, এখানে জমি কোন কারক? তাহলে জমি থেকে ফসল পাই, যখন আমরা কোনো কিছু থেকে কোনো কিছু উৎপাদন হবে বা কি বলে, উৎপাদন হবে, বিচ্যুত হবে, জাত হবে, এরকম কোনো কিছু যদি বোঝায়, তাহলে সেটাকে আমরা বলি অপাদান কারক। তাহলে এখানে জমি দিয়ে আসলে জায়গা বোঝায় নাই, এখানে বলছে যে জমি থেকে ফসল পাই, মানে জমি থেকে ফসলটা উৎপাদন হয়। তাহলে কোনো জায়গা থেকে কোনো কিছু উৎপাদন হলে সেটাকে আমরা বলি অপাদান কারক। সোমবার থেকে পরীক্ষা শুরু। সোমবার থেকে পরীক্ষা শুরু, এখানে সোমবার, সোমবার এমন একটা সময় যে সময় থেকে পরীক্ষা শুরু হয়েছে। তাহলে আমরা জানি যে কোনো সময় থেকে যদি কোনো কিছু শুরু হয়, তাহলে সেটা হয় অপাদান কারক। আর যদি সিম্পলি কোনো সময়কে বোঝায়, তাকে বলা হয় অধিকরণ কারক। তাহলে এখানে সোমবার থেকে পরীক্ষা শুরু হয়েছে, তাহলে একটা সময় থেকে কোনো কিছু শুরু হলে সেই সময়কে আমরা বলি অপাদান কারক। সোমবার স্কুল বন্ধ। সোমবার স্কুল বন্ধ, এখানে সোমবার থেকে স্কুল বন্ধ এরকম কিছু বোঝায় নাই। সোমবার একটা সময়কে বোঝাইছে, যেই দিন বা যে সময়টাতে স্কুল বন্ধ। তাহলে এখানে সিম্পলি একটা সময় বোঝাইছে, এই জন্য এটা হবে অধিকরণ কারক। যদি হইতো সোমবার থেকে স্কুল বন্ধ, তার মানে সোমবার থেকে স্কুল বন্ধটা শুরু হইতো, তখন সোমবার হইতো অপাদান কারক। তাহলে এখানে সোমবার স্কুল বন্ধ, এই সোমবার একটা সিম্পলি সময়, এই জন্য এটাকে আমরা বলবো অধিকরণ কারক। বাঘে ভয় হয়। বাঘে ভয় হয়, যখন কোনো কিছুকে ভয় পাওয়া হয়,
কোনো কিছুকে যখন ভয় পাওয়া হয় সেটা হয় অপাদান কারক। তাহলে এখানে বাঘকে ভয় পাওয়া হচ্ছে, এই জন্য বাঘে হবে অপাদান কারক। বিপদে অধীর হইও না। বিপদে অধীর হইও না। এখানে অধীর না হতে বলা হচ্ছে। কখন অধীর না হতে বলা হচ্ছে? বিপদে। তাহলে বিপদে একটা সময় বুঝাইছে যে সময়টাতে অধীর না হওয়ার জন্য বলা হচ্ছে। তাহলে বিপদে একটা সময় যে সময়টাতে অধীর না হওয়ার জন্য বলা হচ্ছে, তাহলে সময় বুঝাইলে সেটা হয় অধিকরণ কারক। বিপদে মোরে রক্ষা করো। বিপদে মোরে রক্ষা করো। এখানে বিপদ কোন কারক? তাহলে এখানে রক্ষা করতে বলা হচ্ছে বা একটা জায়গা থেকে বেঁচে রাখতে বলা হচ্ছে, একটা জায়গা থেকে বিরত রাখতে বলা হচ্ছে, সেটা হচ্ছে বিপদ। তাহলে কোনো কিছু থেকে যদি বিরত রাখা হয় বা তাহলে সেটাকে বলা হবে অপাদান কারক। গাছ থেকে পাতা পড়ে। যদি কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্যুত হয় বা বের হয়ে আসে তখন সেটাকে আমরা বলি অপাদান কারক। তাহলে গাছ থেকে যেহেতু পাতা পড়ে যাচ্ছে, বের হয়ে আসতেছে, তাহলে এখানে গাছ হবে অপাদান কারক। ধন্যবাদ সবাইকে। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।